হবে না এরকম আর কথা না, কিন্তু সেরকম হলো, সেটা হলো লেমন সাইন। আমরা মনে হয় শেষের দিকে প্রায় পোস্টারিয়ার ফোর্স অ্যানোমালিসের মধ্যে আবার দেখবেন চেয়ারি 3 ম্যালফরমেশন, সার্ভিক্যাল এনকেফালোসিল। এনকেফালোসিল যেন কি মনে আছে? protrusion of brain, meninges and CSF through a bony defect is most commonly in the occipital bone. এই প্রোট্রুশন তো অনেক জিনিসই আছে না? আছে তো, যেমন ওমফালোসিল আছে না, গ্যাস্ট্রোস্কেসিস আছে, Gastroschisis. হার্নিয়েশন আছে, ডায়াফ্রাগমেটিক হার্নিয়া যেটা হার্নিয়েশন আছে, এটা প্রোট্রুট করে। এটা কোথেকে হলো? সার্ভিক্যালি না? সার্ভিক্যাল রিজনে কিছু ব্রেনও চলে আসে, নার্ভ রুটও চলে আসে, মেনিনজেসও আছে। দেখেন সার্ভিক্যাল, এটা হচ্ছে চেয়ার 3 ম্যালফরমেশন। এবার যদি আসি আমরা ভেন্ট্রিকুলার অ্যাবনর্মালিটিস, ভেন্ট্রিকুলার মেগালি সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে গেছে, তাই না? আমাদের সিএসএফ পাথওয়েটা মনে আছে সবার? Choroid plexus, lateral ventricle, third ventricle, foramina মর্ণ দিয়ে আসবে, থার্ড থেকে ফোর্থে আসবে aqueduct of Sylvius, এরপরে যাবে ইয়েতে আর কি ফোর্থ ভেন্ট্রিকেল থেকে সিলভিয়াসে যদি অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে? থার্ড ভেন্ট্রিকেল আর ল্যাটারাল ভেন্ট্রিকেল ডাইলিউটেশন হবে। থার্ড ভেন্ট্রিকেল আর ল্যাটারাল, টু ল্যাটারাল ভেন্ট্রিকেল। তার আগে যেটা আছে, যে দুটো তার আছে, আগে অ্যানাটমি বুঝলেই হয় এটা। তো যদি aqueduct of Sylvius হয় তাহলে ল্যাটারাল শুধু টু ল্যাটারাল ভেন্ট্রিকেল, টু ল্যাটারাল অথবা যেই সাইডে হচ্ছে সেই সাইডে ভেন্ট্রিকেলটা হবে না, পুরানা মর্ণ হইলে ফোরামেন মনরূপ। হলে aqueduct of Sylvius হলে দুইটাই হবে। ফোরামেন মনরূপ থেকে কোথায় যায়? ইয়েতে যায়, মর্ণ থেকে থার্ড ভেন্ট্রিকেলে যায়, থার্ড ভেন্ট্রিকেলে যায়, থার্ড ভেন্ট্রিকেল ইনভলভ হবে হবে না, শুধু ল্যাটারাল ভেন্ট্রিকেল হবে। শুধু ল্যাটারাল ভেন্ট্রিকেল, ওটি বলতে চেয়েছিলাম, শুধু ল্যাটারাল ভেন্ট্রিকেল যেই সাইডে হয়েছে সেই সাইডে ইনভলভ হবে। ফোরামনা মর্ণ, ইয়েস, বাট aqueduct of Sylvius হলে কিন্তু থার্ড ভেন্ট্রিকেল আর ল্যাটারাল ভেন্ট্রিকেল সব ইনভলভ। ল্যাটারাল ভেন্ট্রিকেল, ওকে, ভেন্ট্রিকুলার মেগালি হবে। মাইল্ড কখন বলবো? ভেন্ট্রিকুলার মেগালি মাইল্ড, মাইল্ড 10 to 12, ইয়েস 10 to 12 মিলিমিটার মাইল্ড। মাইল্ড, আচ্ছা 12 থেকে 13 থেকে 15 14 পর্যন্ত মডারেট, আর 15 প্লাস সিভিয়ার। ইয়েস, লেকচারের কথা আর কি। রাখা দরকার এগুলো আমাদের। ল্যাটারাল ভেন্ট্রিকুল ভিডিও শুনি, এটাই কাজে লাগে। 10 এর উপরে হয় তাহলে আমরা এটাকে বলি মাইল্ড, তাই না? মাইল্ড 10 to 12 আর যদি 15 এর উপরে হয় তাহলে আমরা সিভিয়ার। সিভিয়ার। লেখা আছে ল্যাটারাল ভেন্ট্রিকল 10 to 12, 12 to 15, মোর দেন 15। এটা একটু দেখি আমরা। হাইড্রোকেফালাস, dilated lateral ventricle more than 15 millimeter. The most common cause of the obstructive hydrocephalus. এই জন্যই পাথওয়েটার কথা বললাম, obstructive hydrocephalus। আর কি হতে পারে? হাইড্রোকেফালাস আর কেন হতে পারে? অবস্ট্রাকশন নেই। 10 মিলিমিটার তো একটা আছে, বাউন্ডারি, নর্মাল হলো 10 মিলিমিটার, তার উপরে উঠলে তো হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস আবার ভাগ আছে না, মাইল্ড, মডারেট, সিভিয়ার, সেটাই বলছিলাম। ওইটা হচ্ছে অ্যাবজর্পশন যদি কোনো কারণে হ্যাম্পার্ড হয়, অ্যারাকনয়েড ভেলাতে যে অ্যাবজর্পশনটা হয়, বেশি হয়, প্রোডাকশন বেশি, অ্যাবজর্পশন কম হচ্ছে না, অ্যাবজর্পশন কম, প্রোডাকশন বেশি, তাহলে কি হবে? তাহলে হবে না, তাহলে তো ভেন্ট্রিকুলার মেগালি হবে, নন অবস্ট্রাকটিভ, নন অবস্ট্রাকটিভ। নন অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। ওটাতে অ্যাবজর্পশনটা হয় অ্যারাকনয়েড ভেলাতে মনে হয়। করেক্ট প্লাক্সাস তো সিএফ তৈরি হচ্ছে না? এই সিএফটা যে তৈরি হলো, প্রোডাকশন যদি কম হয় তাহলে কি সাপ্লাই কম হবে না? প্রোডাকশন যদি বেশি হয় সাপ্লাই বেশি হবে না? এবং এই প্রোডাকশন অনুযায়ী যদি অ্যাবজর্পশনটা না হয় তাহলে কি বেশি হবে না? অ্যাবজর্ব তো হয়ে যেতে হবে। দ্যাট ইজ, এই যে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বেশি হচ্ছে মানে প্রোডাকশন পানির বেশি, আর নদীতে বেশি পাস করতে পারছে না, তাহলে কি ফ্লো হবে না? ফ্ল্যাট হয়ে যাচ্ছে, আমাদের বন্যা হয়ে যাচ্ছে, তাই না? আর যদি যতটুকু প্রোডাকশন বৃষ্টি হয় ততটুকু যদি বেরিয়ে যেতে পারে তাহলে তখন বন্যা হবে না। একই জিনিস তো এখানেও তাই, সেটাই বলেছি। তাহলে দ্য মোস্ট কমন কজেস অফ অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস ইন দ্য নিউনেট ইজ দ্য aqueduct stenosis, aqueduct of Sylvius বলেছিলাম, মনে আছে? ওটা হলে কি হয়? থার্ড ভেন্ট্রিকল অ্যান্ড টু ল্যাটারাল ভেন্ট্রিকল ডাইরেক্ট করে, which result from narrowing of the aqueduct of Sylvius, non-communicating hydrocephalus.
আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস এ ডাইলেটেড থার্ড ভেন্ট্রিকল অ্যান্ড ল্যাটারাল ভেন্ট্রিকল, যেটা বললাম আমরা, থার্ড ভেন্ট্রিকল অ্যান্ড টু ল্যাটারাল ভেন্ট্রিকল ডাইলেট করবে, অ্যান্ড নন ডাইলেটেড ফোর্থ ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল কিন্তু ডাইলেট করবে না, কারণ ফোর্থ ভেন্ট্রিকল তো পরের কথা, তাই না? পরের কথা, কিন্তু অ্যাকুয়েডাক্ট অফ সিলভিয়াসের পরে, সেই জন্য ওটা ডাইলেট করবে না। নর্মাল পাবেন পোস্টেরিয়র ক্যানিয়াল ফোর্সা। দেখি আমরা ছবিটা মাপ কী করে মাপতে হয়, দেখছি আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। এইভাবে মাপতে হয়, তাই না? এইভাবে মাপতে হয়, ইনার টু ইনার এবং ভার্টিক্যালি মাপতে হয়। ইয়েস। এবার মিডলাইন অ্যাবনর্মালিটিস, মাল্টিপল কনজেনিটাল ম্যালফরমেশন ক্যান রেজাল্ট ফ্রম ইনকমপ্লিট সেপারেশন, এটা আমরা পড়েছি, তারপর একটু দেখি, অফ দ্য হেমিস্ফিয়ার and abnormal formation of the corpus callosum. They are frequently associated with midline fetal anomalies, leading the adest that face predicts brain. মনে আছে আমাদের মাঝখানে কি থাকে? ফক্স সেরিব্রাম, সামনে কি থাকে? বোথ সাইড কি থাকে? থ্যালামাস। ওকে, যদি এই ফক্স সেরিব্রামটা পেলাম না, কেবাম সেপ্টাম পেলোসিটি পেলাম না, তাহলে কি আমাদের মনে হয়? হলোপ্রোসেনসেফালি, দ্যাট ইজ ইনকমপ্লিট অর অ্যাবসেন্স অফ ক্লিভেজ। ক্লিভেজ সেপারেশন হয় না, সেপারেশন হবে না। থ্যালামাসও দেখা যাবে দুটো ডিপার্টমেন্ট ভাগ থাকবে না, বাদ থাকবে না, সেটা হলো হলোপ্রোসেন। সব মন্ত্রণালয় এক হয়ে যাবে। যদি এভাবে মনে রাখেন, আসলে মনে থাকবে। দেখেন হলোপ্রোসেনসেফালি যদি দেখি আমরা, দুটো শব্দের দিকে তাকাই, এটি ক্লিভেজ হয়েছে, ক্লিভেজ আলাদা হয়েছে, তাই না? যা হওয়ার হয়েছে নর্মাল। আর এখানে যদি না হয়, ক্লিভেজ হয়নি, তাহলে কেমন? সিঙ্গেল ভেন্ট্রিকল। এবং এটা অ্যাবনর্মালিটি, দ্যাট ইজ, এখানে সব কিছু দেখা যাচ্ছে আলাদা আলাদা, তাই না? বাদ দেখা যাচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে না। ক্লিভেজ বা সেপারেশনটা হয়নি, এটা হলো হলোপ্রোসেনসেফালি। এটার এক্সটেন্ট অনুযায়ী আমরা লোবার, এলোবার, সেমিলোবার তিনটে ভাগে ভাগ করে থাকি। এলোবার, সেমিলোবার, লোবার, এইভাবে ভাগ করে থাকি। দেখি আমরা হলোপ্রোসেনসেফালি, ইট ইজ categorized into subtypes: lobar, semilobar, elobar, in increasing order of severity. যখন মাইল্ড হয় তখন সেটা হয় লোবার, যখন মডারেট হয় তখন সেমিলোবার, আর যখন সিভিয়ার হয় এলোবার। তিনটা প্যাটার্ন দেখেন, তিনটা প্যাটার্ন ছবি দেখা যায়। নর্মাল আমরা দেখতে পাচ্ছি, নর্মাল এরকম ভালো হয়ে যাবে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট হবে। আর লোবারের ক্ষেত্রে কিছু হবে, কিছু হবে না, সেমি লোবার আরো কম হবে, এলোবারের মধ্যে হবেই না, আলাদাই হবে। এলোবার একটা সাদের মতো দেখা যাচ্ছে, কত সুন্দর, সলিড একটা হাফ মুন। হ্যাঁ, এখন যদি আমরা দ্য লোবার ভেন্ট্রিকল ভেরিয়েন্ট অফ হলোপ্রোসেনসেফালি চিন্তা করি, তাহলে দ্য লেস সিভিয়ার ফর্ম, তাই না? খুব কম সিভিয়ারিটি, মানে মাইল্ড ফর্ম আছে। দ্য মিডলাইন ফক্স ইজ ইনট্যাক্ট। দেখেন, আমরা তো সব বলে ফেলেছি যে হলোপ্রোসেনসেফালি যদি হয়, কেবল সেপ্টাম পেলোসিটি পাবো না, ফক্স সেরিব্রাম পাবো না, এটা তো এক কথাই বলছি। কিন্তু যদি ভাগ করি আবার, সেখানে ভাগ অনুযায়ী কোনোটা পাবো, কোনোটা পাবো না। সেটা কি, যদি আমরা লোবারের কথা চিন্তা করি, তাহলে ফক্স সেরিব্রিটা পাবো, কিন্তু ফক্স সেরিব্রি পাবো ইন কেস অফ লোবার। আগে বলেছি লোবার, সেমি লোবার, এলোবার, অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। তার মানে ফক্স সেরিব্রি দেখেই বললাম যে এটা সব ওকে আছে, এরকম কোনো সুযোগ নাই, এরকম সুযোগ নেই। এখানে ফক্স সেরিব্রি ভালো আছে, সেটা হয়ে যেতে পারে লোবার, তাই না? সেটা লোবার হয়ে যায়। আর কি কি জিনিস দেখতে হবে ফক্স সেরিব্রি? এটা কেমন? সেপ্টাম পেলোসিটি অ্যাবসেন্ট, ঠিক আছে? ফক্স সেরিব্রি আছে, ও কেবল সেরিব্রি অ্যাবসেন্ট, তার মানে এখানে লোবার, তাই না? এইভাবে আমাদেরকে ভাগ করতে হবে, কোনটা লোবার, সেমি লোবার, মানে সবগুলো থাকলেই নরমাল, আর এর একটাও যদি না থাকে এটা একটা যে কোনো ক্যাটাগরিতে পড়ে যাবে। এটাই আর কি। পার্শিয়াল ফিউশন অফ দ্য ফ্রন্টাল হর্নস, আমরা বলেছিলাম না, ফিউশন থাকবে, সেপারেট থাকবে না, ওটা পার্শিয়াল থাকবে। ফ্রন্টাল হর্নটা পার্শিয়ালি সেপারেট থাকবে, পার্শিয়ালি ফিউশন থাকবে। সেমিলোবার যদি হয়, তাহলে হলোপ্রোসেনসেফালি কেমন হবে?
the interhemispheric fissure is present posteriorly but absent anteriorly. বুঝতে পেরেছেন? Posteriorly present, anteriorly absent. এটা কোন ক্ষেত্রে? সেমিলোবারের। আর কি হবে? এলোবারের ক্ষেত্রে কি হবে? আরেকটা জিনিস দেখেন, the cerebral ventricles are partially fused anteriorly but separate posteriorly. ওটা হলো সেমিলোবার। আর এলোবারের ক্ষেত্রে the most severe variant resulting from complete lack of cleavage of the progencaphalon, that is sonographical findings include fused thalami. এগুলো রিটেন কোশ্চেনে থাকে নাকি? হ্যাঁ, থাকবে। ফিউজ থ্যালামি, থ্যালামিটা কি হয়ে যাবে? ফিউজড হয়ে যাবে। অ্যাবসেন্ট ক্যাবাম সেপ্টাম পেলোসিডি অ্যান্ড এ সিঙ্গেল মনোভেন্ট্রিকল। ভেন্ট্রিকল একটা পাইতেও পারে, ভেন্ট্রিকল থাকবে কতগুলো, সেখানে একটা পাইতে পারে। ওকে, মনে থাকবে? তাহলে আমরা লোবার, সেমিলোবার অ্যান্ড এলোবার এইভাবে ক্যাটাগরাইজ করবো। আর মধ্য কথা যদি বলি যে ইন কেস অফ হলো প্রজেন্সিবিলিতে ক্যাবাম সেপ্টাম পেলোসিডি থাকবে না আর ফক্স সেরিব্রি থাকবে না। এই কথা, একটা কথায় হয়ে গেল না, কিন্তু এটা তো আবার তিনটা ভাগ আছে। এই তিনটা ভাগ আমরা যদি ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে আমাদেরকে ক্যাবাম সেপ্টাম পেলোসিডি, ফক্স সেরিব্রি, ভেন্ট্রিকল, থ্যালামাস এগুলোকে ইনক্লুড করতে হবে। কোনটা আছে কোনটা নেই, ক্লিয়ার? তার মানে কি একটু টাফ না? টাফ জব। হ্যাঁ, দুটা হেমিস্ফিয়ারের মাঝখানে একটা ফিশার থাকে না, সেটার একটু বলা হয়েছে। ওটা তো নর্মালি থাকবে, আর হলোপ্রজেন্সিবিলিতে থাকবে না, অথবা পিছনে আছে সামনে নেই। এটা কি দেখা যায় আলট্রাতে যে ফিশারটা? হ্যাঁ, দেখা যাবে। প্র্যাকটিক্যালি দেখতে হবে। ফিটাল সিএনএস অ্যানোমালিসের মধ্যে হলোপ্রজেন্সিবিলিটি সম্বন্ধে অনেক আলোচনা হলো। এক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্স অফ নর্মাল নোজটা পাবেন না। ওটা তো হলো ব্রেনের দিকে গেলাম। এবং আদার ফাইন্ডিংস থাকতে পারে, অন্যান্য কী কী ফাইন্ডিংস থাকতে পারে। তার মানে কি অ্যাবসেন্স অফ নর্মাল নোজ থাকবে না। হাইপোটেলারিজম আগে বলছিলেন কাছাকাছি হবে দুটো অরবিট। হাইপোটেলারিজম পাবেন অ্যান্ড ইন্টারঅকুলার ডিস্টেন্স লেস দেন দ্য 5th percentile ফর জেস্টেশনাল এজ। বড় ঝামেলার জিনিস, শুধু দেখবেন যে খুব বেশি ছোট কিনা, তাইলে হাইপোটেলারিজম। কাছাকাছি দেখলে দেখেন যে কাছাকাছি না, আইবল এস্টিমেশন। এই যে হ্যাঁ, এই দেখেন, এই দেখেন একদম কাছাকাছি দুইটা, দেখলে বুঝা যাচ্ছে কিন্তু অনেক দূরে থাকার কথা। দেখলে বুঝা যায় আইবল এস্টিমেশন আর কি। সেম। তো ঠিক আছে, আমরা আগে এই যে নোজের দিকটা দেখেন। নোজ এটা নোজ তো আছে। নোজটা কি জায়গা মতো আছে? আচ্ছা, একটু দেখতে পাবো, দেখেন। এটা কি আবার? অনেক কিছু। ফিটাল সিএনএস অ্যানোমালি, ফেসিয়াল অ্যানোমালিস অন 2D and 3D আলট্রাসাউন্ড। ওটা একটা অ্যানিম্যাল, তার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। সাইক্লপস, সিঙ্গেল আই at the root of the nose, which is nose halo absent, nose নাই তো, কিন্তু ওখানে কি আছে? একটা নোজটা অ্যাবসেন্ট, একটা আই আছে কোথায়? রুট অফ দ্য নোজ। এটা হলো কি সাইক্লপস বলে। এটা অ্যানিম্যাল এরকম আছে, এই যে এরকম দেখুন, এই যে দেখুন নোজ নাই, একটা আই আছে, রুট অফ দ্য নোজ, আর এইরকম একটা জিনিস আছে। ডান পাশে ওটা কি এলিভেটেড? কোনটা? ওই যে ডান পাশেরটা এটা না, এখানে নিচে, এটা আবার অন্য কিছুতে যাচ্ছি। তারপর কি হাইপোটেলারিজম হলে কি হয়? ডিক্রিজ ইন্টারঅরবিটাল ডিস্টেন্স। ইন্টারঅরবিটাল ডিস্টেন্সটা কি হবে? শর্ট হয়ে যাবে, চোখে, তাই না? এটার ডিস্টেন্সটা কমে যাবে, এটাকে বলা হয়েছে আমাদের হাইপোটেলারিজম। তারপর কি ক্ল্যাপ প্যালেট, এটা তো জানি নেই। ক্ল্যাপ প্যালেটও আছে, ক্ল্যাপ লিপও আছে, এই যে সানোনিফিল, সেটা আবার হতে পারে ইউনিল্যাটারাল সেন্টার বাইল্যাটারাল। ইউনিল্যাটারাল সেন্টার বাইল্যাটারাল। Agenesis of the corpus callosum. Agenesis থাকতে পারে। If agenesis of the corpus callosum axon fails to cross the
midline to form the corpus callosum. Corpus একটা radiating fan shape, radiating manner ব্রেনে থাকে যেটা অ্যাবসেন্ট থাকবে। This malformation may be partial or complete. Complete হতে পারে, partial হতে পারে। It is often associated with non-obstructive hydrocephalus. Ultrasound findings কি পাবেন? Absence of the cavum septum pellucidity, offering an early clue to the diagnosis of the second trimester anomaly scan. The posterior fossa is very good. Posterior fossa ভালো পাবেন, কিন্তু cavum septum pellucidity যদি absent পান, তাহলে কিন্তু একটা ক্লু থেকে যায় যে পরে একটা অ্যানোমালি আসতে পারে। আপনাকে একটা ক্লু দিয়ে দিচ্ছে যে অ্যানোমালি স্ক্যানটা করতে হবে সেকেন্ড ট্রাইমেস্টার। সুতরাং ক্যাভাম সেপ্টাম পেলিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? আমি চেষ্টা করি প্রায় প্রত্যেক পেশেন্টের এটা দেখার জন্য। ক্যাভাম সেপ্টাম পেলিসিটি অক্সিডেটে এখন থেকে দেখবেন, এটা মাস্ট দেখবেন। অনেক পেশেন্টের পাওয়া যায় না, কিন্তু অনেক দূর পাওয়া যায় না। এটা ট্রান্সভেন্টিকুলারে ভালো আসে, ট্রান্সভেন্টিকুলার ভালো আসে, এটা খেয়াল করবেন, সবাই দেখবেন। এটা ক্যাভাম সেপ্টাম পেলিসিটি যেগুলো কিন্তু দেখেন না, এটা আগে জাস্ট ক্রাইটেরিয়া পরে ডিপিডি আমরা পড়াতাম, মনে আছে? তাই না? জি। এটা কিন্তু দেখতে হবে, হ্যাঁ। ওই যে না পেলে আপনাদের অ্যানোমালির চিন্তাটা আসবে সেকেন্ড ট্রাইমেস্টারে, সেটা আবার কনফার্ম করবেন যে অ্যানোমালি আছে কিনা, হ্যাঁ। এবার দেখি করার প্লাক্সাস সিস্ট, ভেন্ট্রিকুলোমেগালি আর করার প্লাক্সাস সিস্টেমের পার্থক্য কি মলা সব বলেন? কোনটা? ভেন্ট্রিকুলোমেগালি অবশ্যই ল্যাটারাল ভেন্ট্রিকুল, করেড প্লেক্সাস। হ্যাঁ জি, করেড প্লেক্সাস যে সিস্ট যেটা উইদিন দি করেড প্লেক্সাস, উইদিন দ্য করেড, এটা খুব ইম্পর্টেন্ট, নট আউটসাইড দ্য করেড প্লেক্সাস। হ্যাঁ, ক্লিয়ার মনে আছে, লেকচার ভালো শুনি আর কি। হ্যাঁ হ্যাঁ, তাই তো জানি। হ্যাঁ, লেকচারটা দেখেন শুনি। এই ছবিটার দিকে একটু তাকান, তাকান তো, একদম ক্লিয়ার বোঝা যায় উইদিন দি করেড প্লেক্সাস। সিস্টটা হবে উইদিন দ্য করেড প্লেক্সাস। একটা সিস্টিক স্ট্রাকচার পেলেন, আর বলে দিলেন করেড প্লেক্সাস সিস্ট, তা তো হয় না, হয় কি? হবে না। দেখেন করেড প্লেক্সাস সিস্টটা কোথায় হয়েছে? করেড প্লেক্সাসের ভিতরে। করেড প্লেক্সাস। আর ভেন্ট্রিকুলোমেগালিটা হবে কোথায়? এটা তো ভেন্ট্রিকেলে হবে। করেড প্লেক্সাসটা আলাদা থাকবে, ভেন্ট্রিকুলটা সিস্টিক আলাদা। করেড প্লেক্সাসের ভিতরে আলাদা কোনো সিস্ট পাবো না, তাহলে তো আমরা বুঝতে পারবো যে এটা ভেন্ট্রিকুলোমেগালি। ওকে, ক্লিয়ার? এখন তো বলে হওয়ার কথা না তো এটা, হ্যাঁ। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসি ভাস্কুলার কী কী অ্যানোমালি থাকতে পারে। দ্য মোস্ট কমন ভাস্কুলার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যানোমালি ইন দ্য ফিটাল ব্রেইন ইজ দ্য বেইন অফ গ্যালেন ম্যালফরমেশন। বেইন অফ গ্যালেন ম্যালফরমেশন তার মানে ভাস্কুলার ম্যালফরমেশন, বুঝতেই পারছি। প্রিনেটালি কি আর ডায়াগনোসিস করবেন? অ্যান অ্যানিউটেড সিস্টিক মাস ইজ সিন ইন দ্য মিডলাইন। মিডলাইনে যেন কি থাকে মনে আছে? ফ্যাক্সেরিবেরি থাকে, অক্সারিবি থাকে, মিড অ্যান্টেরিয়র ক্যাভাম সেপ্টাম পেলিসিটি থাকে, জি, মাঝখানে থার্ড ভেন্ট্রিকুল থাকে। থার্ড ভেন্ট্রিকুল দেখা যায় না আনলেস ডাইলেটেড, আর যদি ডাইলেট থাকে তাহলে এটাকে বলি আমরা থার্ড ভেন্ট্রিকুল ডাইলেটেশন। যেটা বললাম আমরা যে কোথায় অ্যাকোডাক্টিভ সিলভিয়াস যদি অবস্ট্রাকশন হয় থার্ড ভেন্ট্রিকুল টু ল্যাটারাল ভেন্ট্রিকুল ডাইলেট করতে পারে। আচ্ছা, মাঝখানে এরকম একটা পেলেন, তখন কী করবেন বলেন তো? এরকম একটা সিস্টিক স্ট্রাকচার পেলেন, কী করবেন বলেন তো? কালার ডপলার। কালার ডপলার দিবেন। এটা কি আসলে ভেন্ট্রিকল, ডাইলেটেড ভেন্ট্রিকল নাকি ভেসেল? ভেসেলে কালার রং নিবে আর কি, কালার নিবে, কালার দিবে। আর ভেন্ট্রিকল থাকলে কালার দিবে না। এটা ভেন্ট্রিকল, এটা হলো ভেসেল। আর দেখেন কি ধরনের হচ্ছে এখানে, এখানে কি হয়, কি ফ্লো দিচ্ছে খেয়াল করবেন। কারা ডক্টরের ক্লাস করেছিলেন? কি সুন্দর কালার, এই কালার তো কথা বলে, ভেনাস কথা বলতেছে। কালারটা কি কথা বলতেছে? মোজাইক অ্যাপেল। কখন মোজাইক হয়? যখন স্টোন থাকে, না স্টোন না, টার্বুলেন্স ফ্লো যেখানে থাকে, এটা ইম্পর্টেন্ট কথা আর কি। আপনি যেটা বলছেন সেটা হলো কিডনিতে যখন পাথর পাবেন, ইউরিনারি ব্লাডার পাথর পাবেন, যখন কালার দিলেন মোজাইক প্যাটার্ন হয়, ওটা একটা আর্টিফ্যাক্ট হিসেবে আপনাকে বলতেছে এটা পাথর। এটা হলো অ্যাকচুয়াল ভেসেল। এখানে কি হবে? টার্বুলেন্স হবে। টার্বুলেন্সই হলে এরকম মোজাইক কালার, মোজাইক অ্যাপিয়ারেন্স হবে, এরকম কালার হবে। টার্বুলেন্স বুঝেন? ডাক্তারস ভেনোসাসে যেটা পাই আমরা। অনেকে যারা ডক্টর করে না তারা তো বুঝবে না। টার্বুলেন্ট মানে এরকম ঘোরা, ফাঁকা ঘোরা। এই যে এখন বর্ষাকালে যখন বেশি বৃষ্টি হয়
পানি দেখেছেন না? অনেক জায়গায় ঘুরে আর কি। এটাকে বলে টার্বুলেন্স। হ্যাঁ, পাক খাওয়া, এই যে একদম আঞ্চলিক ভাষা, ঠিক আছে। পাক খাওয়া। ওয়াটার ইন দ্য রিভার, সেম থিং তো, একই জিনিস না? হ্যাঁ, বিহেভিয়ার একই, দুজনের বিহেভিয়ার একই, যেটাকে বলে আমরা হ্যামোডাইনামিক্স। জি, বিহেভিয়ার অফ ব্লাড উইদিন দি ভেসেলস, এটাই ডেফিনেশন আর কি। উইদিন দ্য ভেসেল, ভেসেলের ভিতরে ব্লাড যে বিহেভ করে, হ্যাঁ। এটি হলো হ্যামোডাইনামিক্স। হ্যামোডাইনামিক। ওকে, যেমন নদীতে যখন চর পড়ে বা নদী চেপে আসে, তখন কি হয়? স্টেনোসিস হয়। স্টেনোসিস হয়, ইয়া বড় নদী ছিল, এখানে সে ছোট হয়ে গেল। এই ছোট জায়গাতে এই পানিটুকু যেতে হয়, তাই না? তাহলে এখানে খুব স্পিড থাকে, আবার পরে যায় যখন বড় হয়ে যায়, স্পিড থাকে না। ব্লাড ভেসেলের তাই, ব্লাড ভেসেল কি হয়? স্টেনোসিস হয়। ব্লাড যাচ্ছিল একটা জায়গায়, স্টেনোসিস হয়ে গেল, ওখানে চিকন জায়গাটা দিয়ে ব্লাডটা যেতে হবে, ওখানে ফ্লো বেড়ে যাবে। আবার যখন ডাইলেট হয়ে গেল, ফ্লো কমে যাবে, তাহলে সেটা কমে যাবে। ক্লিয়ার? এটা হলো হ্যামোডাইনামিক্স। টার্বুলেন্স হচ্ছে, টার্বুলেন্সের জন্য মাল্টিপল কালার আছে। সেটা আবার যখন প্রোবের দিকে যায় তখন লাল, প্রোবের থেকে দূরে গেলে নীল, লাল, নীল। যখন টার্বুলেন্ট হয় মাল্টিপল কালার, তখন এরকম একটা কালার দিবে। ক্লিয়ার? টুয়ার্ডস দ্য প্রোব, অ্যাওয়ে ফ্রম দ্য প্রোব। যারা ডক্টর করেছে তারা অবশ্যই একটু বুঝতে কঠিন হবে। এনিওয়ে, Towards it. an anechoic cystic mass is seen in the midline, superior and posterior to the third ventricle and thalamus. Okay. তারপর কালার অ্যান্ড স্পেকট্রাল ডপলার ইমেজিং demonstrate the presence of low resistance flow and a turbulent Waveform. লো রেজিস্ট্যান্স কাকে বলে? যারা আবার ডপলার করেছেন তারা জানবেন। লো রেজিস্ট্যান্স কম, যেখানে ফ্লো বাধা কম, ফ্লো বেশি। কখন বাধা কম হয়? যখন টিউনিকা মিডিয়াটা থিন থাকে। এই টিউনিয়া মিডিয়াই কিন্তু ইম্পর্টেন্ট রোল নেয় ফর দ্য রেজিস্ট্যান্স, তাই না? জি, যেমন ধরেন আমাদের যে এক্সট্রিমিটি ভেসেলগুলো এত রেজিস্ট্যান্স দেয়, ব্যাকফ্লো হয়, তাই না? জি, ব্যাকফ্লো হয়। ব্যাকফ্লো হয় একদম ট্রাইফেজিক, একটা ট্রাইফেজিক ফ্লো। এইটা মনে রাখলেই হয়, ট্রাইফেজিক ফ্লো। লাস্ট ফেজটা কি করে সে? আবার রিভার্স করে, রিভার্স হয়ে যায়। ওটার নামই আছে ট্রাইফেজিক ট্রাইফেজিক প্যাটার্ন। আর যদি কোনো ব্যাকিয়ের কথা বলি, ভিসারাল কথা বলি, তাহলে তো এটা থাকবে না, এটা থাকবে না। এটা থাকবে না। এবং ভিসারালগুলিতে সৃষ্টিকর্তা দেখছেন কত বড় বৈজ্ঞানিক। ওই ভিসারাল যে ভেসেলগুলো আছে, সেই ভেসেলগুলো টিউনিকা মিডিয়াটাকে একদম থিন করে চেঞ্জ করে দেয়, ইম্পারসেপ্টেবল করে দেয়। ফ্লোটা ভালোর জন্য। ভালো একটা যায়। ভিসারা যায়, ভিসারাতে কনস্ট্যান্ট ব্লাড ফ্লো দরকার, তাই না? জি, সিস্টল ডায়াস্টল দুটোতে দরকার। সিস্টলে ব্লাড যাবে, এটি স্বাভাবিক, কিন্তু ডায়াস্টলে নাও যেতে পারে। কারণ ডায়াস্টলে কি হয়? হার্ট রিল্যাক্স করে, ইন্টারকার্ডিয়াক প্রেশার ফল করে, এতে করে বরং ব্যাক করতে পারে। ওই জন্য ইন্ডাস্ট্রিক ফ্লোটাই ইম্পর্টেন্ট, ওইটাকে আমরা মেজারমেন্ট করি, ওইটাই হিসাব করি। ওইটাই হিসাবের মধ্যে রাখি। সিস্টলে কি হলো না হলো হিসাব করি না, ডায়াস্টলে কি হলো এটা হিসাব করি। বাচ্চার ধরেন আম্বিকাল আর্টারির কথা বলছিলেন, এন্ডাস্ট্রিক ফ্লো। আর্টারিতে যদি এন্ডাস্ট্রিক ফ্লোটা না থাকে তাহলে তো বিপদ না? এটা থাকতে হবে, না তাহলে তো ফিটাসই হয়ে যাবে। আপনি অনেক পড়েছেন, অ্যাবসেন্ট, শর্ট, কিছু পড়েছি। রিভার্স, এইটা বারবার পড়েছেন, অ্যাবসেন্ট, শর্ট, রিভার্স। এগুলো তো একদম ইয়ের মতন হয়ে গেছে, জলপথ তরলং। হ্যাঁ, অনেক মানে একদম জলপথ তরলং। আর করতে হয় না বাসায় যায় মনে হয়। না, ওইটা দেখলে এখন ধারণা করা যায়। এত কঠিন জিনিসগুলো আপনাদেরকে এত সহজ করে দেই, বুঝতে পারবেন না আসলে। না, এতদিন পরও মনে আছে যে অ্যাবসেন্ট, শর্ট, সিভিল, রিভার্স, সোজা করে আর রিপিটেশন হয় তো কথাগুলো বারবার। অনেক কঠিন জিনিস, কিন্তু আমরা ইজি করে দেওয়ার চেষ্টা করি। এনিওয়ে, ওখানে টার্বুলেন্ট ফ্লো হবে, মাল্টিপল কালার। ওকে, ভেসেলগুলো, ভিসারাল ভেসেলগুলো, ব্রেন ভেসেলগুলো টিউনিকা মিডিয়াটা থিন থাকে। তাহলে প্লাসেন্টাতে কি হয়? তাহলে প্রশ্ন আসে না? হ্যাঁ। প্লাসেন্টাতে কি হয়? এটা ইনভেশনের কথা বলেছিলাম না, সেদিন। ইনভেশন দুটো জিনিস তো। প্লাসেন্টাল ইনভেশন নর্মালি যেটা হলো সেটা করে কি? ভেসেলগুলো এন্ডোমেট্রিয়াম ব্লাড ভেসেল কয় ধরনের আছে মনে আছে কেউ? কোথায় স্পাইরাল, কোথায় কি? হ্যাঁ, না, এটা তো দুই রকমের। একটা তো আগে আমরা এন্ডোমেট্রিয়ামের দুইটা লেয়ার ভাগ করে ফেলি। স্ট্যাটাম বেজালিস, স্ট্যাটাম ফাংশনালিস। স্ট্যাটাম বেজালিসে তো স্ট্রেট ভেসেল থাকে, স্পাইরাল থাকে, আর সেট হবে না না, নাকি? আর স্ট্যাটাম ফাংশনালিসে স্পাইরাল ভেসেল থাকে, যেটার জন্য মেনিস্ট্রেশন রেসপন্সিবল। এই স্পাইরাল, এই কয়েল ভেসেল বলি আমরা। স্পাইরাল যদি না নিত তাহলে মহিলাদের মাসিক হতো না। হতো না।
চিন্তা করছেন স্পাজম হয়ে নেক্রোসিস হয়, নেক্রোসিস হয়ে শেডিং হয়ে যায়। পজিস্ট্রন পজিশন যদি বডিতে সাফিসিয়েন্ট থাকে তাহলে সে ডাইরেক্ট করে স্টেটটাকে মানে কয়েকটা স্টেট হয়ে যায়। স্টেট হয়ে যায়। প্রেগনেন্সিতে যেটা হয়, সুন্দর ব্লাড ফ্লো দিয়ে দিল, আর কি অ্যান্ডোমেট্রিয়াম শেডিং হবে, মাসিক হবে? না। হবে না, হলো না। শুধু তাই নয়, ওখানে যে কি করলো টেনিকা মিডিয়াটা কাপিং হয়ে গেল, কাপিং হয়ে গেল, কাপিং ফানেলিং, কাপিং হয়ে ইনভেশনটা কমপ্লিট করলো। যখন ইনভেশনটা কমপ্লিট করলো, রেজিস্ট্যান্স কমে গেল, ফ্লো ব্লাড টু দ্য প্লাসেন্টা দেন টু দ্য ফিটাস। বাচ্চা ফিটাস সুন্দর ব্লাড পাচ্ছে, সুন্দর বড় হচ্ছে, হেসে গেলে। তাহলে আর যদি না যায়, ইনভেশনটা কমপ্লিট না হয়, প্লাসেন্টাল কি হবে? আইউজিআর হয়ে যাবে, একলামশিয়া, প্রি একলামশিয়া হয়ে যাবে, তখন শেষ বাচ্চা হয়ে যাবে ছোট্ট। ছোট। ওখানে আমার অনেক ম্যাগাজিন, হ্যাঁ, অনেক অনেক অটো রেগুলেশন টোশন আছে, সাথে সাথে অটো রেগুলেশন বাচ্চা হয়ে যাবে। বডি কি করবে? ব্রেন সাপ্লাই দিয়ে দিবে কিডনিকে, লিভারকে। ওই জন্য আমরা এমসি এটা দেখি, তারপরে সেরিব্রো ইয়ার রেশিওটাও দেখি, দেখি আমরা। প্লাসেন্টাল সেরিব্রো। সবই জানতে হবে, না জানলে কি হয়? এই 2 লাইন পড়ে কি সোনোলজিস্ট হওয়া যায়? সেদিন একটা রিপোর্টে দেখলাম 1:1 এই রেশিওটা, তাই না? সেরিব্রো প্লাসেন্টাল রেশিও। ওকে, আমাদের অনেক কিছু জানতে হবে বিং এ সোনোলজিস্ট। এই জন্য অনেকে আমি দেখি সিএমও করে তারা বিরাট বড় সোনোলজিস্ট পেয়ে যায়। মনে মনে দুঃখ হয়, হাসিও পায়। আসলে সিএমওতে কি করি আমরা? মাত্র 10-12টা ক্লাস করি, চেহারা চিনাই, জাস্ট 15টা ক্লাসই নেই। ভাষা 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 ভাষা, তাই না? এটি আমরা বিরাট বড় সোনোলজিস্ট হয়ে গেছে। যত বেশি পানিতে নামবেন তত ভিজবো, তত বেশি শরীর ভিজবে, তাই না? সেটি স্বাভাবিক। এই যে স্পেশাল ক্লাস করতেছেন, এডিশন হচ্ছে না, শিখছেন না, শিখছেন কিন্তু। অনেকে মনে করে ডিএমও করছে আর কি লাগে, কিছু লাগে না। না, অনেক কিছু লাগে। এনিওয়ে, এইটা তাহলে ওইটা গ্যালেন, এই যে গ্যালেন ফর্মেশন যেটা, হ্যাঁ, এটি আগাচ্ছি আমরা। তাহলে কি হবে? কালার অ্যান্ড স্পেকট্রাল ডপলার। আবার স্পেকট্রামটা কি? এটা যেহেতু কথাটা আসছে, যারা ডপলার করেন তাদের তো জানাবেন। 20 লিটার পানি, ওই তো কোয়ান্টিটেটিভ কোয়ালিটি। কোয়ালিটিটিভ, 1 বালতি পানি 20 লিটার পানি। এটা কি? এক বালতি পানি, হ্যাঁ, কোয়ালিটেটিভ। কোয়ালিটিটিভ। বালতি পানি আছে, কয় লিটার আছে এটা বললাম না। বালতিতে পানি, 1 বালতি পানি। আর যদি বলি 20 লিটার পানি, তাহলে স্পেকট্রাম হয়ে যাবে, স্পেসিফিক হয়ে গেল না? এটা কোয়ান্টিটেটিভ হয়ে গেল, স্পেসিফিক হয়ে গেল। স্পেকট্রাল যেটা, স্পেকট্রাম হলো স্পেসিফিক। স্পেসিফিক 20 লিটার পানির মতো আমরা ভেলোসিটি মেজারমেন্ট করতে পারি, সব কিছু করতে পারি। কতটুকু রেজিস্ট্যান্স আছে, কতটুকু ফ্লো রেজিস্ট্যান্স আছে, এটা অনেকবার বলবে, একই জিনিসই মানে বলতে বলতে পুরো বছর শেষ। হ্যাঁ, এটা আমাকে বলে দেবে কতটুকু তার রেজিস্ট্যান্স আছে, কম কি সব বেশি। বলে দেয় এটা। ইভেন অ্যান্ডোমেট্রিয়াম দেখে বলে দিবেন যে এই অ্যান্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্টেশন হবে কিনা। খালি বললেই তার ইমপ্ল্যান্টেশন হয়ে যাবে না, এন্ডোমেট্রিয়াল ক্রাইটেরিয়া লাগবে, তার ভাস্কুলারিটি কেমন সেটা দেখতে হবে, তার রেজিস্ট্যান্স কেমন আছে সেটা দেখতে হবে, তবেই তো। সব বাচ্চা কি টিকে যায় নাকি? যায়? কত কিছু অ্যানোমালি আছে। এন্ডোমেট্রিয়াম ডপলার করে বলে দিতে পারবেন যে তার কি অবস্থা। ওটা রেডি আছে আপনার ওটা- গ্রেফিয়ান ফলিকল তো জানেন, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, গ্রেফিয়ান ফলিকল। এই গ্রেফিয়ান ফলিকুলের ভাস্কুলারিটি দেখে বলে দিতে পারবেন যে এই সাইকেলে একটা সুস্থ সবল ওভাম আসতেছে। ফায়ার অফ রিং থাকবে ডপলার দিলে। অনেক কিছু করা, অনেক কিছু শেখা। এইটার ভাস্কুলারিটি দেখিয়ে আপনি বুঝে ফেলবেন যে একটা সুস্থ ওভাম আসতেছে। তাহলে সেটা নিয়ে আপনি আগাবেন। আর যদি দেখেন না আমাদের ডমিনেন্ট ফলিকুলার ভাস্কুলারিটির অবস্থা খারাপ, তার স্বাস্থ্য খারাপ, তাহলে এই মানে এই মাসে অন্তত চেষ্টা করবেন না যে এআরটি বা আর্টিফিশিয়ালি কোনো কিছু করার। ওকে ওকে, তাহলে আমাদের টার্মিনাল ফ্লো গেল, স্পেকট্রামও হয়ে গেল। ব্লাড ফ্লো মে বি সিন ড্রেনিং পোস্টারলি ইনটু দ্য ভেনাস সাইনাসেস। তাহলে আমরা কি জানি? এই ব্লাডগুলো কোথায় যায়? সাইনাসে চলে যায়, সাইনাসে চলে যায়। এইটা আমরা দেখতে পাচ্ছি। এটা আবার কিন্তু একটা কালার দিচ্ছে, তাই না? কেন? ওয়ান ওয়ে ফ্লো, একটা কালার দিবে, একটা কালার। Vein of Galen malformation may be associated with left to right shunt. Shunt বুঝে কমিউনিকেশন, তাই না? লেফট টু রাইট শান্ট। টুইন ট্রান্সমিশন সিন্ড্রোম মনে হচ্ছে
হুম টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোমটা কি বলেন তো? মনে করেন আমি হ্যারাস করার জন্য করছি, আমি শেখানোর জন্য সব কিছু করি। টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোম মনে আছে? মনে নাই। এটা হলো মনোজাইগোটিক টুইনের একটা মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। মনে করেন মনোএমনেটিক না মনোক্রনিক মনোঅ্যামনিওটিক মনোএমনেটিক যে টুইন হয়, অবশ্যই এটা মনোজাইগোটিক। হুম সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হলো টুইন টুইন ট্রান্সমিশন Transmission সিনড্রোম। ওকে, এখন এই যে আম্বিলিকাল আর্টারি আম্বিলিকাল ভেন যদি কমিউনিকেটটা হয়ে যায় কি হবে? মানে একজন বেশি নিউট্রিশন দিবে আর একজন হচ্ছে প্লাসেন্টা তো একটা শেয়ার করছে দুইজন, শেয়ার করছে দুজন করছে না, হুম এবং একজন কি হবে বেশি পাবে, বেশি পাবে। আরেকজন কম পাবে, দুজনেই কিন্তু মরবে। জি হুম একজন হার্ট ফেল করবে, একটা কিডনি ফেল করবে। কিডনি ফেল করবে যে কম পাবে কিডনি ফেল করবে, যে বেশি পাবে হার্ট ফেল করবে। এটাকে বলে টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোম। মনে থাকবে হুম টুইন মনো টুইন ট্রান্সমিশন মনোক্রনিক মনোঅ্যামনিওটিক মনে রাখলে মনে রাখলে মনে রাখেন। আচ্ছা, তাহলে কি হবে? হাইড্রোপসের কথা মনে আছে? হ্যাঁ। হাইড্রোস্পিটালিস হ্যাঁ কাকে হাইড্রোস্পিটাল। বলে? যদি আমার এখানকার পড়া না, এগুলো কিন্তু বেসিক। আপনার 3টা ক্যাভিটিতে বলছিলেন যে অ্যাটলিস্ট 2টা ক্যাভিটি, 3টা সেরাস ক্যাভিটি আছে। কয়টা সেলস ক্যাভিটি আছে? হ্যাঁ, কি কি? প্লুরাল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি আর থোরাস। আমি তো 3টা ক্যাভিটি জানি। তিনটা ক্যাভিটি আছে। ক্যাভিটি তো 3টা। আর তিনটা ক্যাভিটি আছে, হ্যাঁ অ্যাটলিস্ট দুইটা ক্যাভিটি যদি হ্যাঁ এটা 2টা ক্যাভিটিতে যদি থাকে দুইটা ক্যাভিটি সেরাস ফ্লুইড তিনটা থাকে। ক্যাভিটি না, হ্যাঁ দুইটা ক্যাভিটি সে ধরেন প্লুরাল ইনফেকশন থাকলো, অ্যাসাইটিস থাকলো, Ascites। পেরিকার্ডিয়াল থাকলো না, হুম। এই দুইটা প্লাস স্কিন এডিমা, হ্যাঁ স্কিন এডিমা তাহলে কি হবে? সেটা হাইড্রোস্পিটালিস। হাইড্রোস্পিটালিস। হাইড্রোস্পিটালিস কয় ধরনের? বাবারে হাইড্রোস্পিটালিস আমরা তো সবাই জাহাজ টাইপ দেখে টাইপ আসি। ভুলে গেছি তো। শুধু জাহাজ না, উড়োজাহাজ। এটা কিন্তু বেসিক, এটা কিন্তু আমার পড়া না, কিন্তু জানতে হবে। বেসিক না জানলে তো হবে না। আগে তো কখন জানবে, তারপর জাম কাঁঠাল দিচ্ছে, তাই না? ইমিউন নন ইমিউন, ইয়েস। ইমিউন কোনটা? ইনকম্পিটেবিলিটি। আর ইজ ইনকম্পিটিবিলিটি। আচ্ছা বাকিটা নন ইমিউনটা কি? সিস্টেমিক, অ্যাবনর্মাল, কার্ডিওভাস্কুলার সিস্টেম, অ্যানিমিয়া। রেসপিরেটরি সিস্টেম, ইউরিনারি সিস্টেম, যে কোনো সিস্টেম যদি লস হয়, আচ্ছা আচ্ছা শাটডাউন হয়, অসুবিধা হয়, তাহলে সেটা হয় হলো নন ইমিউন টাইপস অফ। ও টাইপ ভাগ করা আছে। দুই ধরনের, আচ্ছা। একটা আরএস ইনকম্পিটিবিলিটি, মিসম্যাচ ব্লাড, ওকে, এটা immune। কিন্তু যেটা হবে ইমিউন ভ্যারাইটি অফ হাইড্রোস্পিটালিস। হাইড্রোস্পিটালিস আরেকটা হলো নন ইমিউন মানে এনি সিস্টেম আদার দেন দিস। আদার দেন দিস। কার্ডিওভাস্কুলার সিস্টেম যদি কেউ খারাপ থাকে বাচ্চা, এটা কিন্তু দুই ধরনের হয়, ম্যাটারনাল আর ফিটাল, তাই না? হুম, কজ, দুই ধরনের কজ। আচ্ছা হ্যাঁ এখানে তো কার্ডিওভাস্কুলার সিস্টেম লস করে, অথবা ইউরিনারি সিস্টেম অথবা রেসপিরেটরি সিস্টেম লস করে, তাহলে তখন নন ইমিউন টাইপ। আর আগাচ্ছি না, হ্যাঁ মনে থাকবে? এটুকু মনে রাখলে হয়। আচ্ছা, এখানে কি হয়? এখানে যেটা বলছিলাম, লেফট টু রাইট শান্ট হয়, হাই আউটপুট কার্ডিয়াক ফেইলার উইথ রেজাল্টিং ফিটাল হাইড্রোস। এই যে বলছি, তাহলে এটা কোন ধরনের হবে? নন ইমিউন। নন ইমিউন নন ইমিউন হাইড্রোস্পিটালিস, কার্ডিয়াক কজ আর কি, কার্ডিয়াক কজ। কার্ডিওভাস্কুলার সিস্টেম। হাইড্রোকেফালাস হতে পারে if there is obstruction of the aqueduct of Sylvius from mass effect, তাহলে কি হবে? থার্ড ভেন্ট্রিকল and to lateral ventricle, that is multiple ventricle dilate হবে, multiple ventricle megaly হবে। that is postnatal complication কি হবে? লার্জ হেড সার্কামফারেন্স, পাই তোমার মাঝে মাঝে আমরা না, কনজেস্টিভ হার্ট ফেলিওর অ্যান্ড পালমোনারি হাইপারটেনশন। এই সিস্টেমিক প্রবলেমগুলো নিয়ে বাচ্চা ডেলিভারি করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, দেখি আমরা এটা একটু একটা গ্ল্যান্স ছবিটা দেখলে কি মনে হয়? মালসা বলো, এটা সিস্টার, যেহেতু এটা ব্রেন মেগা- নিয়ে আসি, হ্যাঁ মেগা সিস্টার না ইয়ে মনে, তাই বলবেন। আর কেউ কিছু আসে? ওই যে ইয়েও তো আছে, ওই যে কি বলে, হাইড্রোক্যাফালাস, না না ড্যাংলিং সাইন। হ্যাঁ, আর কিছু কেউ দেখি?
হাইড্রোনকেফালে ইয়েস হাইড্রোনকেফালে যে মেন সুইচ অফ যেটা পুরাই তো পানি হয়ে গেছে পানি হয়ে গেছে না, পুরো ব্রেনটা দেখেন না পানি। হাইড্রোনকেফালে আমি হাইড্রোনকেফালে আর এটা চিন্তা করলাম প্যাথোলজিটা বলতে পারবেন পিছনে? এটা তো কখনো ছবি দেখি না, আজকেই প্রথম দেখলাম। হয়ে গেল, আমি এত কৃষি গেলাম। না প্যাথোলজিটা সুন্দর বলতে পারবো। সুন্দর বলেন না, কেউ পারবেন? প্যাথোলজিটা প্যাথোজেনেসিসটা ওটা না জানলে তো সোলানামিসে, হ্যাঁ। সোলানামিসের গল্পটা জানেন তো সবাই? জি, জি। জানেন? খুব মজার গল্প। আপনারা কি জানেন সোলানামিসে? জি জি আমি জানি আর কি, না জানলে কেমনে হয়? মাঝি আর সাহেবের গল্প। অনেক সময় নষ্ট হয়ে যাবে, ওই জন্য আর গেলাম না। আচ্ছা। সময় নষ্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে যে ক্যারোটিড আর্টারি অবস্ট্রাকশন, ব্রেনকে সাপ্লাই দেখে ইন্টারনাল ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। যদি কোনো কারণে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কনজেনিটাল স্ক্যানোসিস হয়, ব্রেনকে ব্লাড সাপ্লাই পাবে, ইসকেমিয়া হলে কি হবে? ইনফাকশন হয়ে লিকুইফ্যাকশন। সিএসএফ আর ব্রেনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সব ফ্লুইড হয়ে যাবে। এইটাকে বলা হয় হাইড্রানেন্টিফাই। হাইড্রা মানে কি? পানি। পানি। এনএনটিফাই মানে ব্রেন নাই, হুম। পানি আছে। ব্রেন নাই, পানি আছে। কি গল্প করে? এই তো ভুল হয়ে যাবে তো। আমারটাই হ্যাঁ, হাইড্রানেন্টিফাই মানে কি? মানে অবস্ট্রাকশন অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তখন ইসকেমিয়া হবে, তারপর নেক্রোসিসে লিকুইফাই হয়ে যাবে। টোটাল ব্রেন নাই, পুরো পানি। পুরো পানি। এইটা সহজ করে গেছে এটাই। ইয়েস, ব্রেন নাই, পানি পানি আছে। আছে। এটি কমফোর্টেবল ফর লাইফ, ইনকম্প্যাটেবল। ইনকমফোর্টেবল ফর লাইফ। এই বাচ্চা কি বাঁচবে? বাঁচবে না। বাঁচবে না। এটা ইনকমফোর্টেবল উইথ লাইফ, লাইফের সাথে সামঞ্জস্যপূর্ণ না। তাহলে কি হবে? লার্জ সিস্টিক স্যাক্স কন্টেনিং CSF like stuff surrounding the brainstem and basal ganglia with no significant definition of occurs in the Fox cerebri. পাইতে পারেন, না পাইতে পারেন। Some preservation of the occipital and temporal lobe কিছু পাইতে পারেন according to the extent of blood flow. Differential diagnosis: aqueductal stenosis with severe ventriculomegaly, a lobar holoprogenesis. এরকম পাইছেন হাইড্রোনকেফালি কেস? হ্যাঁ, এই ছোট আমার ছিল, স্লাইডে ছিল। সেটি তো বলেছি, ইনকম্পিটেবল ফর লাইফ মানে কি? বেঁচে থাকবে না, জন্মের পরেই এটি মারা বলেছি। যাবে। আমি পেয়েছি এরকম, আমার স্লাইডও ছিল, আমার নিজস্ব স্লাইড। ঠিক আছে, দেখি। প্রোজেনসিফেলাই, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই এ আগাতে পারি না যে it is characterized by a focal cystic degenerations or encephalomalacia communicating with the ventricles or the brain surface. It is likely also to have a vascular cord. With ওগুলোই আর কি, that is হাইড্রোনকেফালি। আরও আগাবো না প্র্যাকটিক্যালে যাবো? প্র্যাকটিক্যালে যাই। এখানে আমি শেষ করতে চেয়েছিলাম ব্রেন, হলো না তো।